নমস্কার, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক তো গরম পড়েছে, তো এই গরমে তো কিছুই ভালো লাগবে না খেতে, তাই ভাবলাম আমি লাউ দিয়ে একটা রেসিপি বানাই যা সবারই পছন্দ হবে। লাউ নিয়েছি আর সাথে নিয়েছি এখানে আমি মটর ডাল। তো মটর ডাল দিয়ে আর লাউ দিয়ে আমি যে রেসিপিটা করব এই দুপুরে, এই রেসিপিটা দিয়ে আপনারা স্বস্তিতে দুটো ভাত খেতে পারবেন। তো আপনাদের আশা করছি আজকে ভিডিওটা দেখতে ভালো। চলুন এবারে উনুনটা ধরিয়ে নিই। উনানটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দেব জল। এক মগে জল দিয়ে দিলাম। ডালটাকে কিন্তু আপনারা প্রথমে ধুতে যাবেন না, ডালটা এরকমই শুকনো রাখবেন, একটু ঝেড়ে টেড়ে নেবেন, ঝেড়ে বেছে নেবেন, আর ধোয়ার দরকার নেই। ডালটাকে ধুয়ে বেছে নিয়েছি, এখানে কিন্তু ডালটা কোনো ধোয়ার দরকার নেই, যেটা থাকবে বেছে টেছে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবো ডালের মধ্যে অল্প নুন আর দেব অল্প তেল। এইভাবে নুন আর তেল দিয়ে কিন্তু ডালটা মেখে নিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা তো ভালো করে তেল নুন মাখিয়ে নিয়েছি, এবারে জলটা গরম হয়ে গেছে, জলে দিয়ে দেবো ডালটা। এর মধ্যে ডালের মধ্যে লবণ দিয়ে আছে, আর লবণ দিতে লাগবে না। একটু খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে দিই, এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবারে আমি মিডিয়াম আঁচে ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ডালটা সিদ্ধ হচ্ছে, তাহলে এবারে লাউটা কেটে নিই ডালের জন্য। কি কচি দেখুন, একদম ফুল কচি। আবার ভাগ করে নিই। লাউটা ছুলে নেব। আবার পিস করে নিলাম। একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে লাউগুলো ঠিক এই সাইজ করে নেব। যেহেতু লাউ গলে যাবে সেজন্য একটু বড় বড় করে দিচ্ছি। ডালে কিন্তু আমি এই অর্ধেক লাউটাই দেবো, আর কাটবো না, এই লাস্ট। অনেকটা হয়ে গেছে। এই লাউয়ের চোকলাগুলো কিন্তু আমি ফেলবো না, এই লাউয়ের চোকলাগুলো আলু দিয়ে ভালো করে ভাজা করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু তবে আজকে ভাজবো না, এটা অন্যদিন আমি ভাজবো, ঘরের মধ্যে ভাজবো, তাই রেখে দিলাম ভালো করে। প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে, আর আমি আগুনটাকে একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি। দেখুন এইভাবে করে ডালটা সিদ্ধ করলে কি মোমের মতো গলে যাবে। দেখে নেবো ডালটা কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন, তার মাঝখানে আমি একবার দুবার দেখেছিলাম যে কীরকম হচ্ছে, নাহলে তো নিচে লেগে যেতে পারে। ডালটা দেখুন একদম মোমের মতন গলে গেছে না। এই ডালটাকে এবারে এই হাতাটা দিয়ে ঘুটে দেবো। মটর ডাল কিন্তু এটা দিয়ে ঘুটলে কিন্তু এতটাই মানে সেদ্ধ হয়েছে, কি সুন্দর দেখুন, পুরো গলে গেছে, কোনো কাটা ফাটা কিচ্ছু লাগবে না। ডালটাকে ভালো করে ভেঙে নিয়েছি, এবারে ডালে জল দিয়ে দেবো। এখানে লাউটা কেটে ধুয়ে রেখেছি, লাউটাই দিয়ে দেবো। এই ডালেই সিদ্ধ করে নেবো, আপনারা চাইলে আলাদাও সিদ্ধ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। ডালটাকে আমি কিন্তু কোনো রকম মশলা ছাড়াই রান্না করব। এই ডালটা কিন্তু কীর্তনে অনেকে খেয়ে থাকে, খুবই টেস্টি একটা ডাল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো তেঁতুর ডাল বা শুক্তোর ডাল। ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই গরমের ভিতরে কেউ যদি রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও কিন্তু এই ডালটা বানাবেন গরমে। এবার লাউটা সিদ্ধ হোক।
একটু ঢেকে দিই, মাঝে মাঝে একটু খুলবো, ডালটা পড়ে যেতে পারে। এটা 3-4 বার ঢাকনা খুলে খুলে দেখে নিয়েছিলাম। আর দেখুন এই যে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবারে নামিয়ে দেব। এবারে কড়াইটা আমি ধুয়ে নিয়ে আসবো। আবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু আমি এটা শুক্তো ডাল করছি, উচ্ছে দেবো, উচ্ছেটা ভাজার জন্য কিন্তু আমি সাদা তেলটা দিয়েছি। উচ্ছেগুলো তো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কেটে বীজ ফেলে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। অতটা বেশি লাল করিনি, এইভাবে ভাজা করে। ভাজা তেলটা দিয়ে দেবো সর্ষের তেল। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা আর রাঁধুনি। এইটাই আমি দেব, বেশি কিছু দেব না। ভেজে নেব। এবারে দিয়ে দেবো রাঁধুনিটা। এই রাঁধুনিটা বন্ধুরা আপনারা দেবেন। রাঁধুনিটা দিলে কি এই ডালটায় খুব সুন্দর একটা সেন্ট আসছে আর খেতেও ভালো লাগে। এবারে ডালটা ঢেলে দিয়ে দেবো। উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম, এই উচ্ছেটা এবারে দিয়ে দেবো। আমি যে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, ভাবেন যে ঝাল হয়ে যাবে, আমি সেই জন্য দিইনি। এটা ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি কিন্তু এই লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি স্বাদের জন্য। আপনারা যদি চান যে বেশি চিনি দেবেন। আর এখানে আমি আদা বেটে রেখেছি, এই যে এইটুখানি, এটাই দিয়ে দেবো। আদাটা আমরা সবার লাস্টেই দিলাম, কেউ যদি ফার্স্টে দিতে চান তো দেবেন। আমরা যেভাবে রান্না করি সেভাবেই করে আপনাদের দেখালাম। কি সুন্দর হয়ে গেছে দেখুন ডালটা। এই ডাল আরও গাঢ় হয়ে যাবে। আর দেখেই তো বোঝা যাচ্ছে লাউগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর উচ্ছেগুলো তো ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। দেখুন গরমকালে দুপুরে এরকম যদি একটা ডাল থাকে, সাথে গন্ধরাজ লেবু থাকে, তো পুরো জমে যাবে খাওয়াটা গরমের ভিতরে। এখানে আমি দেব স্বাদের জন্য বা ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবুর পাতা। তো গন্ধরাজ লেবু তো আমার কাছে নেই, এই পাতাটা দিয়ে দেবো। পাতাটা দিলে কি দারুণ একটা সেন্ট আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে কিন্তু কীর্তনে আমরা ডালটা খেয়ে থাকি, খুবই স্বাদ হয়। আর কে কে এরকম ডাল খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে। একটু ঠান্ডা করে নিয়েছি, ডালটা দেখুন কতটাই গাঢ় হয়ে গেছে আর দেখতে কীরকম অপূর্ব লাগছে। এই গরমকালে যদি এরকম ডাল হয়, তাই টেস্ট করার জন্য কটা ভাত নিয়ে চলে এসেছি। আপনাদের বলবো যে কীরকম হয়েছে খেতে। এই ডাল যদি থাকে, সাথে লেবু, গন্ধরাজ লেবু নেই বলে এমনি লেবু নিয়েছি, এটা দিয়েই খেয়ে আপনাদের দেখাবো। একটু লেবু চিপে দিই। গরমে তো কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, এমন যদি শুক্তনি বা তেঁতোর ডাল হয় তাহলে কিন্তু জমে যাবে খাওয়াটা দুপুরে। অসাধারণ। লেবু যে পাতাটা দিয়েছি, লেবু পাতাটার একটা সেন্টই আলাদা। তো বন্ধুরা বাড়িতে একবার হলো ডালটা যদি না খেয়ে থাকেন, একবার হলো বানিয়ে দেখবেন, কত সুন্দর হয় ডালটা খেতে। আর আজকে বিশেষ করে খুবই সুন্দর হয়েছে।
আর আপনারা যদি চান যে ঘি দেবেন, আমি ঘি দিইনি, কারণ হচ্ছে লেবু পাতাটা দিয়েছি তো, তাই হচ্ছে ঘিটা দিইনি। এভাবে গরমের সময় আপনারা এমন ডাল করে খাবেন, দেখবেন তৃপ্তি করে খেতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ডালের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন, রূপালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।